হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2026-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করব। পেজ নম্বর 138। স্কুলের নাম বাগনান হাই স্কুল। চলো প্রথমে একের দাগ সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। প্রথম যে কোশ্চেন রয়েছে, একটি বীজগাণিতিক সংখ্যামালার কেবলমাত্র দুটি উৎপাদক x-5 এবং 3 - x হলে সংখ্যামালাটি হবে। দেখো তার মানে দুটো উৎপাদক দিয়েছে, এই দুটোকে গুণ করে দেবো, তাহলে x-5 ইন্টু 3 - x। এবার গুণ করছি, তাহলে কত হবে? প্রথমে 3x আসছে, -x² আসছে, তারপর -15 আসছে, +5x আসছে। তার মানে এসে যাচ্ছে কত? দেখো 3x আর 5x করলে 8x, -x² -15। দেখবে এখানের মধ্যে -x² +8x -15, তার মানে সেই উত্তরটা সঠিক। এরপর দেখো দুয়ের যে কোশ্চেন দিয়েছে, দুটি সংখ্যা এ ও বি এর গসাগু সি হলে লসাগু। দেখো লসাগু মানে সংখ্যা দুটির গুণফল বাই গসাগু, তার মানে এটা উত্তর। তাহলে এক্ষেত্রে সি এর উত্তরটা সঠিক। এরপর পাশের চিত্রে এ বি সমান্তরাল সিডি হলে পি কিউ আর এর পরিমাপ। খেয়াল করবে এখানে আমি এক্স ওয়াই একটা সমান্তরাল সরলরেখা টেনে নিচ্ছি। এখন দেখো এইটা 30 ডিগ্রি হলে এটাও একান্তর কোণ 30 ডিগ্রি, এটা 40 হলে এটাও একান্তর কোণ 40 ডিগ্রি। তাহলে পিকিউআর এর কোণটা কত? পিকিউআর কোণটা 30 + 40 মানে 70 ডিগ্রি। এরপর দেখে নেব পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে। এক ব্যক্তি তার পরিবারে পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন, তিনি প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবেন? দেখে নেব। ধরি প্রথমে 100 টাকায় 100 একক পেঁয়াজ পাওয়া যেত, তাহলে একদিকে পেঁয়াজের খরচ, একদিকে পেঁয়াজের পরিমাণ। তাহলে এখন 120 টাকায় 100 একক আর 100 টাকায় কত পাওয়া যাবে? তাহলে পেঁয়াজের খরচ কমলে পেঁয়াজের পরিমাণ কমবে। এটা সরল সম্পর্ক, ভগ্নাংশ হবে 100/120। 0 0 কাটলাম, 2 দিয়ে কেটে 5, নিচে 6, অর্থাৎ 5/6 পেলাম। তাহলে পেঁয়াজের পরিমাণ সমান কত? 100 × 5-এর 6। এবার দেখো 2 দিয়ে কেটে ওপরে 50, নিচে 3, অর্থাৎ 250/3। তাহলে পেঁয়াজের ব্যবহার কমাতে হবে 100 - 250/3%। কাটাকুটি করে দেখো লসে উপরে 3 পেলাম, ওপরে 300, নিচে 300 - 250, তাহলে 50/3%, অর্থাৎ 16.23% পেঁয়াজের ব্যবহার কমাতে হবে। তাহলে উত্তর হলো 16.23%। জল মিশ্রিত দুধের একটি পাত্রে 2/7 জল মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? দেখো যদি জল থাকে 2/7, তাহলে সেক্ষেত্রে দুধ থাকবে 1 - 2/7 মানে 5/7। আর জল কতটা আছে? 2/7, অনুপাত করলে কত? 5:2 আসবে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর ডি এরটা। এরপর দেখো এর মান চেয়েছে, দেখে নেব। দেখো প্রথমে লিখেছি বিয়োগ করলে 1/2, এটা বিয়োগ করলে 2/3, এটা পরেরটা 3/4 হবে, গণিত ডট ডট দিয়ে শেষেটা 10/11 হবে। 2 2 কাটবে, 3 3 কাটবে, 4 4 কাটবে, এভাবে কেটে 10টাও কেটে যাবে। উপরে থাকবে 1, নিচে থাকবে 11, অর্থাৎ উত্তর আসবে 1/11। তাহলে সঠিক উত্তর আমি দাগ দিয়ে দেবো এরটা। এরপর দেখো 2 দাগের যে 5 নম্বরের প্রশ্নগুলো দিয়ে আছে, 2 নম্বরের প্রশ্নগুলো দিয়ে আছে। জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, সেই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? দেখো একদিকে বরফের আয়তন, একদিকে জলের আয়তন। বরফের আয়তন 110 হলে জলের আয়তন 100, বরফের আয়তন 100 হলে জলের আয়তন কত? বরফের আয়তন কমলে জলের আয়তন কমবে। সরল সম্পর্ক, ভগ্নাংশ হবে 100/110। তাহলে জলের আয়তন হবে 100 × 100/110, 0 0 কাটলাম, অর্থাৎ 1000/11। তাহলে শতকরা জলের আয়তন কমবে, তাহলে 100 - 1000/11, অর্থাৎ 1100 - 1000/11, 100/11, অর্থাৎ 9.111 কমবে। এরপর আমরা এটাকে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছি, দেখে নেব। দেখো প্রথমে 3টা কমন নিয়ে x² - 2x/3 - 5/3 পেলাম। তাহলে 3 কমন নিয়ে x² - 2 × x × 1/3 + 1/3 তার হোল স্কোয়ার। যেহেতু এটা ছিল না তাই এটাকে বিয়োগ করতে হয়েছে, -5/3। তার মানে এটা পেয়ে গেলাম a - b তার হোল স্কোয়ার, অর্থাৎ x - 1/3 তার হোল স্কোয়ার মাইনাস এই দুটোকে একসাথে করে নিচ্ছি, তাহলে 1/9 + 5/3। এরপর দেখো x - 1/3 তার হোল স্কোয়ার মাইনাস এটাকে যোগ করলে পাচ্ছি 16/9, অর্থাৎ 3 × x - 1/3 তার হোল স্কোয়ার মাইনাস 4/3 তার হোল স্কোয়ার। দেখো দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করেছি। এরপর দেখো 3 দিয়ে a + b করেছি, a - b করেছি। এরপর এখানটা যোগ করলে পেয়ে যাচ্ছি x + 3/3,
আর এটা এক্স মাইনাস 5/3। তার মানে এটা এক্স প্লাস ওয়ান হলো, আর এটা 3x-5। 3 কেটে গিয়ে এক্স প্লাস ওয়ান 3x-5 পেলাম। এরপর আমরা দেখে নেব এটাকে, এর মানটা কত। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, এরপর বা দিয়েছি, সব আলাদা আলাদা করে নিয়েছি। 4টা কমন নিয়ে 1/x প্লাস 1/y প্লাস 1/z -7, কারণ এখানে 1, 2 আর 4 মানে -7 পেয়ে গেলাম। এবার এই 7টা নিয়ে এসে 12 করলাম। এরপর দেখো 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 4টার নিচে 12 নিচে চলে এলো, 3 হয়ে গেল। তাহলে এর মান পেয়ে গেলাম 3। এরপর দেখো দুটি গ্লাসে শরবতের চিনি ও জলের অনুপাত 7:10 2:5 হলে কোন শরবতটি বেশি মিষ্টি। দেখো 7/10 আর 2/5 করেছি। এবার 5 আর 10কে লসাগুলো 10 পাবো, তাই একে 1 দিয়ে গুণ করলাম আর একে 2 দিয়ে গুণ করলাম। এটা পেয়ে গেলাম 7/10, এটা 4/10। তাহলে এটা হচ্ছে বড়, অর্থাৎ প্রথম শরবত বেশি মিষ্টি। এরপর দেখো একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাণ স্থূলকোণের পরিমাণের 1/3 অংশ। ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান চেয়েছে। ধরি স্থূলকোণ হচ্ছে এক্স, সূক্ষ্মকোণ হচ্ছে x/3 হবে। তাহলে দুটো কোণ কত হচ্ছে x/3 হবে। তিনটে কোণের সমষ্টি 180°, সেখান থেকে এক্সের মান পেয়েছি 108°, অর্থাৎ স্থূলকোণটা হচ্ছে 108°, আর সূক্ষ্মকোণ দুটোর প্রত্যেকটার পরিমাপ হচ্ছে 36°। এরপর দেখো একটা লসাগু চেয়েছে। দেখো প্রথম রাশি থেকে এ কমন নিয়ে পেলাম, আর দ্বিতীয় রাশি মিডিল টার্ম করে পেলাম a-2 a-1। লসাগু হবে a ইন্টু a-2 ইন্টু a-1। এরপর দেখো একটা উৎপাদক বিশ্লেষণ দিয়েছে, যেটা তোমরা বইয়ের 130 পাতা পেয়েছো। এটা খুবই সহজ কিন্তু ইম্পর্টেন্ট। এরপর দেখো দ্বিতীয়টা, এটা তোমাদের করে দিচ্ছি। দেখো এখানে 4ab তৈরি করতে হবে। তাহলে এখানে দুটো উৎপাদক পাচ্ছি, যাদের বিয়োগফল হচ্ছে 4ab। তাহলে এরপর দেখো x² প্লাস a প্লাস b তার হোল স্কোয়ার ইন্টু এক্স, মাইনাস হয়ে যাবে এটা মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস a প্লাস b তার হোল স্কোয়ার ইন্টু a মাইনাস b তার হোল স্কোয়ার। প্রথমটা থেকে এক্স কমন নিচ্ছি, দ্বিতীয়টা থেকে a মাইনাস b তার হোল স্কোয়ার কমন নিচ্ছি। তাহলে দুটো উৎপাদক পেয়ে যাচ্ছি। তাহলে সেটাকে এবার ভেঙে লিখছি, এক্স প্লাস, এটা সূত্র হলে দিচ্ছি a² প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এটা এক্স মাইনাস a² মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তো সেটা মাইনাসের জন্য মাইনাস a² প্লাস 2ab প্লাস b স্কোয়ার হয়ে এসে গেলো। দেখো প্রথমে -4 দিয়ে গুণ করে দিয়েছি, তারপর সাজিয়েছি a² প্লাস 4a প্লাস 4 মাইনাস 4b স্কোয়ার। এখন দেখো এটা a² প্লাস 2ab প্লাস b স্কোয়ার দিয়েছে, তার মানে a প্লাস 2 তার হোল স্কোয়ার, আর এটা মাইনাস 2b তার হোল স্কোয়ার। মাইনাস হলো মাইনাস দেওয়ার পর 2b তার হোল স্কোয়ার করলাম, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b a মাইনাস b। এরপর দেখো গসাগু করতে বলেছে, দেখে নেব। দেখো প্রথম রাশিটা এক্স কমন নিয়ে দুটো উৎপাদক করেছি, আবার দ্বিতীয় রাশিটা থেকে এক্স কমন নিয়ে দুটো উৎপাদক করেছি, তৃতীয় রাশিটা থেকে দেখো x² কমন নিয়ে দুটো উৎপাদক করেছি। তাহলে গসাগু কত হবে এক্স ইন্টু এক্স প্লাস 2। এবার দেখো লসাগু করতে বলছে, দেখে নেব। দেখো প্রথমটাকে সাজিয়েছি x² মাইনাস 2xz প্লাস z² মাইনাস y², তাহলে এক্স মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস y², a² মাইনাস b স্কোয়ার সূত্র ফেলে দিয়েছি, এরপর সাজিয়ে লিখেছি। দ্বিতীয় রাশিটা দেখো একইভাবে x² লিখেছি, আর এটাকে মাইনাস কমন নিয়ে পুরো ব্যাকেটে ঢুকিয়েছি, তাহলে x² মাইনাস y মাইনাস জেড তার হোল স্কোয়ার, a² মাইনাস b স্কোয়ার সূত্র ফেলে দিয়েছি। এবার তৃতীয় রাশি জাস্ট এখানে প্রথমটা থেকে এক্স কমন নিয়েছি, দ্বিতীয়টা a² মাইনাস b স্কোয়ার সূত্র ফেলেছি। এবার দেখো y প্লাস জেডটা কমন যাচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে লসাগু সমান কত হবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড। এরপর দেখো এখানে কি দিয়েছে, একটা লসাগু দিয়েছে, দেখে নেব। দেখো প্রথমটা 3 কমন নিয়ে উৎপাদক করেছি, দ্বিতীয়টা 2 কমন নিয়ে উৎপাদক করেছি, তৃতীয়টা 4 কমন নিয়ে উৎপাদক করেছি। তাহলে এখন 2, 3, 4-এর লসাগু কত 12 এলো। তাহলে লসাগু সমান কত হলো 12 ইন্টু ওয়াই মাইনাস 3 ওয়াই মাইনাস 2 ওয়াই প্লাস 4 ওয়াই প্লাস 5। এরপর দেখো সরল কত হলো, যেটা তোমাদের বইয়ের সরল 141 পাতা পেয়ে যাবে। এরপর যে সরলটা দিয়েছে দেখে নেব। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, নিচে বিচিত্র রয়েছে বি প্লাস সি এর সাথে বি প্লাস সিটা নিয়েছি, আর বি প্লাস সি এর সাথে মাইনাস এটা নিয়েছি। একইভাবে প্রত্যেকটা করেছি। গুণ করলে প্রথমে বি প্লাস সি তার হোল স্কোয়ার, তো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার হলো, আর এটাই যদি গুণ করি মাইনাস এবি মাইনাস এসি। এরপর দেখো প্রত্যেকটা তিনটেরই লসাগু করেছি এবিসি, তাহলে প্রথম পদকে এ দিয়ে গুণ করবো, দ্বিতীয় পদকে বি দিয়ে গুণ করবো, তৃতীয় পদকে সি দিয়ে গুণ করবো। এবার দেখো ওপরটা কাটাকাটি হয়ে পড়ে থাকবে 6abc,
আর নিচে এবিসি, এবিসি বিসি কেটে গিয়ে 6 উত্তর আসবে। এরপর দেখে নেবো শরবতের অঙ্ক দিয়েছে, দেখে নিচ্ছি। ধরি প্রথমে শরবত ছিল এক্স লিটার, তারপর শরবতের সিরাপ হচ্ছে 5x/7, জল হচ্ছে 2x/7। ওয়াই লিটার শরবত তুলে সমপরিমাণ জল ঢালালো, তাহলে ওয়াই লিটারের সিরাপ হচ্ছে 5y/7, ওয়াই লিটারের জল সমান 2y/7। তাহলে এখন সিরাপ কত হবে, 5x/7 থেকে 5y/7টা বাদ দিচ্ছি, আর জল হচ্ছে 2x/7 মাইনাস 2y/7 বাদ গেছে, তার সাথে ওয়াইটা ঢেলেছি। ঠিক আছে, এরপর দেখো শর্তাংশের দুটো সমান করে দিয়েছি। এখান থেকে পেলাম কত, 3x সমান 10y, ঘুরিয়ে লিখবো 10y সমান 3x। তাহলে y/x সমান কত, 3/10, অর্থাৎ 3/10 অংশ শরবত তুলে নেওয়া হয়েছিল। এরপর আমরা দেখে নেব আয়তক্ষেত্রের অঙ্কটা দিয়েছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 100 একক ধরি, প্রস্থ 100 একক, ক্ষেত্রফল হচ্ছে 10,000 বর্গ একক। এখন দৈর্ঘ্য হচ্ছে 115 একক, প্রস্থ হচ্ছে 90 একক, তাহলে ক্ষেত্রফল কত, 10,350। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি কত, 350। তাহলে শতকরা বৃদ্ধি কত, 350 গুণিত 100/10,000, তার মানে 3.5 বর্গ একক। এরপর দেখে নেব জাহাজের অঙ্কটা। দেখো এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে 1/4 অংশ কাজ করছে 3 দিনে 280 জন, বাকি মানে 3/4 করবে, বাকি দিন মানে 7 দিন কত অংশ, কত জনে। কাজ বাড়লে লোক বাড়বে, অর্থাৎ সাল সমক, তাহলে ভগ্নাংশ হবে 3/4/1/4। আবার সময় বাড়লে লোক কমবে, ব্যস্ত সম্পর্ক, তাহলে ভগ্নাংশ হবে 3/7। তাহলে লোক কত, 280 গুণিত 3/1 আর গুণিত 3/7, কাটারি করে 360 জন। তাহলে লোক নিয়োগ করতে হবে 360 মাইনাস 280 মানে 80 জন। এরপরে যে অঙ্কটা দিয়েছে পরীক্ষার হলের যে অঙ্কটা আছে দেখে নেব। খেয়াল করো, ইংরাজিতে ফেল করেছে 100 থেকে 60% বাদ দিয়েছে মানে 40%, অঙ্কে ফেল করেছে 100 থেকে 70 মানে 30%, শুধু ইংরাজিতে ফেল করেছে কত, 20%, তাহলে শুধু অঙ্কে ফেল করেছে কত, 10%। তাহলে মোট ফেল কত, 20% প্লাস 20% প্লাস 10% মানে 50%। তাহলে মোট পাস করেছে 50%। তাহলে 50 জন পাস করলে পরীক্ষার্থী হচ্ছে 100 জন, একজন পাস করলে 100/50, আর 2500 জন পাস করলে পরীক্ষার্থী হচ্ছে 5000 জন আসবে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই। চলো টাটা, বাবাই।